Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'd a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Laqad sami'a Allahu qawla alladhina qalu inna Allaha faqirun wa nahnu aghniya. Sanaktubu ma qal wa qatlahumul anbiya'a bighayri haqq. ونقول ذوقوا عذاب الحريق صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله আমরা সূরা আলে ইমরানের একদম লাস্ট পোরশনে চলে আসছি we just have like 3 pages left এবং বেসিক্যালি এটা সূরা আলে ইমরানের লাস্ট প্যাসেজ যেখানে কথাগুলো দেখেন যে আবার আল্লাহ পুরা সূরার একটা সামারি টেনে নিয়ে আসবেন এবং আমরা যেভাবে সূরাটা শুরু করেছিলাম বনি ইসরাইলদের হিস্ট্রি আবার ওই বনি ইসরাইলের রেফারেন্সগুলো আসবে এবং ফাইনালি ইসলামের একটা ডিপ ফিলসফি লাইক সো প্রফাউন্ড দ্যাট ইটস স্ক্যারি for me to at least যে এটাকে কিভাবে এক্সপ্লেন করব সো ওই প্রফাউন্ড ফিলোসফি আসবে এবং কিছু দোয়ার মাধ্যমে এই সূরাটা শেষ হবে এবং এভরিথিং এই যে শেষের সবগুলা জিনিস কি বলবো যেভাবে একটা ক্লাসের কনক্লুশনে একজন গুড টিচার কি করেন পুরা ক্লাসের সামারিটা তুলে ধরেন বা আমাদেরকে কিছু গাইড দেন উপদেশ দেন ঠিক কিভাবে লাইক কোরআন ইজ দ্য বেস্ট পসিবল ওয়েতে আল্লাহ আমাদেরকে ওই উপদেশগুলো দিতেছেন so I pray to Allah that Allah give me the clarity of thought and speech যাতে করে আমি এখান থেকে কিছু জিনিস তুলে ধরতে পারি রাইট সো আয়াত নাম্বার 181 আমরা আজকে শুরু করব যে আয়াতটা আল্লাহ শুরু করতেছেন কি ইটস স্টিল কানেক্টেড টু দ্য লাস্ট প্যাসেজ কারণ এরকম না যে আমরা যেভাবে একটা এসে লিখি যে ইন্ট্রোডাকশন তারপর ডিসক্রিপশন কনক্লুশন এবং একটা প্যাসেজ থেকে আরেকটা প্যাসেজ ইজিলি সেপারেট করা যায় রাইট কোরআন ওইরকম না কোরআন একটা নদীর ফ্লো এর মতো এবং ওই ফ্লো এর মধ্যে লাইক কোনো গ্যাপ নাই যে না এখানে মানে আয়া নাম্বার 180-তে একটা ডিসকাশন শেষ হয়েছে আয়া নাম্বার 180 মানে টোটালি ডিফারেন্ট ডিসকাশন আগেরটার সাথে এটার কোনো কানেকশন নাই এরকম না ইটস এ ফ্লো লাইক ইটস এ ফ্লো অফ রিভার এবং ওই আগের আয়াতগুলোতে দেখেন মুনাফিক সম্পর্কে কথা বলা হইতেছিল রাইট তারা যে করাপশন গুলা করছে তাদের করাপশন সম্পর্কে বলা হইতেছিল এবং এই আয়াতে আমরা দেখব কি জুইশরা যে কথাগুলো বলে রাইট তাদের করাপশনের কথা চলে আসতেছে এবং তারা বলে আল্লাহ ফকির রাইট এবং তারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এন্ড এভরিথিং তারা কেন আল্লাহর রাস্তায় খরচ করতে যাবে এবং এই কনসেপ্টটা দেখেন আল্লাহ মুনাফিকদের সাথে সাথে নিয়ে আসতেছেন জুইশের কনসেপ্ট এতে করে আল্লাহ মুনাফিকদেরকে জুইশদের সাথে কম্পেয়ার করতেছেন তাদেরকে একসাথে মিলাইতেছেন এবং যদি আমরা তাকাই রাসূলের সিরার দিকে তাহলে দেখব যে মুনাফিকরা জুইশরা যেভাবে মুসা আলাইহিস সালামকে কষ্ট দিছে ঠিক একইভাবে মুনাফিকরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেছে বাই দ্যাট আল্লাহ একটা কানেকশন মেক করতেছেন জুইশ এবং মুনাফিকদের মধ্যে রাইট অন এ সাইড নোট আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো কি যে আল্লাহ কোরআনে ফেরাউন এবং মুসার স্টোরির সাথে কুরাইশ এবং রাসূলের স্টোরিকে কম্পেয়ার করেছেন অনেক জায়গায় রাইট সো কুরাইশ হলো কি রাসূলের টাইমের ফেরাউন খাইর লেটস কাম টু দ্য আয়া হিয়ার যেখানে আল্লাহ বলতেছেন কি লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু আল্লাহ অলরেডি শুনছেন সার্টেনলি কোনো সন্দেহ নাই এতে আল্লাহ অলরেডি কি শুনছেন কি শুনছেন
কাউলাল্লাযীনা ক্বালু, speech of those who say, right? It's a long way to say it, but আমরা দেখব কেন এইভাবে বলা হইতেছে। আল্লাহ অলরেডি শুনছেন তাদের কথা যারা বলে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। কোনো সন্দেহ নাই এতে, আল্লাহ হইলেন ফকির, আল্লাহ হইলেন ব্যাংকরাপ্ট, এবং নাহনু আগনিয়া, আমরা হইলাম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আমরা হইলাম ধনী, আমাদের টাকা পয়সা লাইক উই আর সেট, আমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। রাইট? সানাকতুবু মা ক্বাল, সা আছে সুন, রাইট? ফিউচারের জন্য আল্লাহ বলতেছেন শীঘ্রই নাকতুবু, আমরা লিখবো, মা ক্বাল, তারা যা বলে। সুন, শীঘ্রই আমরা ডকুমেন্ট করব তারা যা বলে। ওয়া, এবং কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এবং তাদের কিলিং অফ আম্বিয়া, and their killing of prophets, তারা যে নবী রাসূলদেরকে হত্যা করে, বিগাইরি হক, উইদাউট এনি জাস্টিফিকেশন। এনি বলতেছি বিকজ ইজ না কিরা, রাইট? উইদাউট এনি জাস্টিফিকেশন তারা যে নবীদেরকে হত্যা করে, সেটাও আমরা কি করব? লিখব। ওয়া নাকুলু, এবং তাদেরকে বলবো, জুকু আযাব আল হারিক, যে টেস্ট করো, খেয়ে দেখো, আযাব আল হারিক, আযাব, পানিশমেন্ট অফ দা হারিক। হারিক কি জিনিস সেটাও আমরা দেখব। লাইক আযাব আল হারিক তোমরা এখন চেখে দেখো। রাইট? সো বেসিক্যালি এই আয়াতটা যদি আমরা দেখি, তাহলে ওই লোকগুলা দুইটা জিনিস করতেছে। একটা হলো তারা আল্লাহর নামে উল্টাপাল্টা কথা বলতেছে, রাইট? এবং নবীদেরকে হত্যা করতেছে, তাই না? দুইটা জিনিস। এবং নবীদেরকে তো তারা হত্যা করতেছে, তারা রাসূলের সামনে যে জুইশরা ছিল তাদের অ্যানসেস্টাররা করছিল। বাট এই দুইটা দুইটা টাইম ফ্রেমের জিনিসকে আল্লাহ এখানে একই সাথে নিয়ে আসছেন, একই আয়াতে নিয়ে আসছেন, রাইট? আল্লাহ পারপাসফুলি এই দুইটা জিনিসকে টাই করছেন একসাথে, দুইটা ক্রাইমকে। এবং এটা রিজন আছে কেন এই দুইটা জিনিসকে একসাথে টাই করছেন। আমরা যদি রাসূলের সিরার দিকে তাকাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিশন নিয়ে মদিনাতে আসছিলেন, রাইট? এবং মুনাফিকেরা ওই মিশনটাকে পছন্দ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার আগে মুনাফিকদের কিছু পলিটিক্যাল অ্যাসপিরেশন ছিল, রাইট? দে ওয়ান্ট টু রেইজ ইন পাওয়ার এন্ড এভরিথিং। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, তাদের ওই পলিটিক্যাল সব ড্রিম ধ্বংস হয়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলা শুরু করেন যে ইসলামের জন্য কি স্পেন্ড ইন দ্য পাথ অফ আল্লাহ, ইসলামের কজে মানি স্পেন্ড করার জন্য বলতেছেন। বাট এখানে মদিনার মধ্যে সব থেকে ধনী হইল আইদার জুইশরা অথবা মুনাফিকেরা, right? এবং তাদেরকে বলতেছেন কি আল্লাহ রাস্তায় দান করার জন্য। সো মুনাফিকরা তখন কথা বলা শুরু করছে যে কি এটা আবার কোন ধরনের রিলিজন, আমরা ভাবছিলাম যে গড ওন করেন সবকিছু, এখন দেখা যায় তো কি গডই গরিব, আল্লাহই গরিব, আমরা রিচ। এবং তাদের ওই কথাগুলা জুইশরা যে কথাগুলা বলতো, ওই কথার সাথে একদম হুবহু মিলে যাইতেছে। সো আল্লাহ এখানে এইভাবে জিনিসটাকে তুলে ধরতেছে। এই রকমের ওয়ার্ড প্রথমে লাইক ইটস এ প্যাসিভ অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট, রাইট? বিহাইন্ড দ্যাট ওয়ার্ড তারা আসলে কি চাইতেছে, আমার কথা বুঝতেছেন? কোন ধরনের মানুষের মুখ থেকে এরকম কথা আসতেছে, যে মানুষগুলা ইসলাম সহ্যই করতে পারতেছে না। তারা চাইতেছে যে যে কোনো অপরচুনিটি আসুক, এসে ইসলামটাকে লাইক একদম চলে যাক, ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ধ্বংস হয়ে যান, রাইট? যেমন তওরাতে আমরা যদি দেখি, তাহলে মুসার ফলোয়ারদের মধ্যে থেকে অনেকে মুসাকে অনেকবার মারার চেষ্টা করছে, মাল্টিপল টাইম।
same thing happened with Rasul sallallahu alaihi wasallam too. মুনাফিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চেষ্টা করছে মেনি ওকেশনে। উহুদের দিন তারা কি করলো যে হঠাৎ করে চলে গেল যুদ্ধ ছেড়ে, রাইট? তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হুদায়বিয়াতে যান, ওই যে ড্রিম দেখছেন এবং হজে যাবেন, তারা অনেক খুশি ছিল। কারণ কি? হুম, যে কোনো হাতিয়ার পত্র ছাড়া হুম, যেতেছেন, দিস টাইম হি উইল বি হুম, কিছুটা হবে। ডেড, রাইট? হুম, সো দেখছেন মানে যে যারা এরকম লাইক অবনক্সিয়াস কথাবার্তা বলে, তাদের মূল এজেন্ডা হলো ইসলামের ধ্বংস, রাইট? হুম, দেখছেন মানে ওই কথার সাথে কিলিং এর সম্পর্কটা আসতেছে কিন্তু। হুম, তারপর ওই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, দেখেন সামনের দিকে যাই আমরা, যে আহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াত সম্পর্কে একটা নেরেশন পাওয়া যায়। যে নেরেশনটা এরকম যে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুইশদের যে সেমিনারি বা স্কুল থাকে, মিদ্রাস, রাইট? মিদ্রাসে যান, গিয়ে দেখেন যে একটা লোকের আশেপাশে মানুষজন জড়ো হয়ে আছে। ওই লোকের নাম ফিন বা এরকম কিছু হবে। তো সে ওই লোকগুলার মধ্যে অনেক নলেজেবল। তো আবু বকর তাকে ডাক দিয়ে বলেন যে লাইক ও টু ইউ, লাইক তোমার কি সমস্যা? আল্লাহর টাকা অবলম্বন করতেছো না কেন? ইউ নো এভরিথিং, তুমি দেখতেছো যে এই রসুলের কথা তোমার কিতাবের মধ্যে আছে এবং তোমার ডকুমেন্ট এটা একদম ক্লিয়ার, তাহলে তুমি কেন হুম, ইসলাম অ্যাকসেপ্ট করতেছো না? তখন ওই লোকটা উঠে বলছে যে কি, যে আই সোয়ার টু গড, যে আমাদের গডের কোনো দরকার নাই, রাইট? উই ডোন্ট নিড ফর গড, গড নিড আস। বুঝতে পারতেছেন? সে হুম, মানে হুম, সে কি মনে হুম, করতেছে যে, এবং এই কথাটার মানেটা কি, যে এই দিনে সারভাইভ হইতেছে আমাদের জন্য। এবং এই জিনিসটা শুধু ওর ওর কথা না, অনেক মুসলমান আছে এরকম চিন্তা করে, লাইক নামধারী মুসলমান, যে কি উই আর সার্ভিং দিস দিন, এই দিনটা সারভাইভ করতেছে আমাদের জন্য। সো গড নিড আস, উই ডোন্ট নিড গড। বুঝতে পারতেছেন? হুম, সো আমরা ওই লোকটা বলতেছিল তাহলে আমরা গডের সামনে হিউমিলিটি শো করব না, বরং হুম, গড God, স্পেশাল ফেভার আমাদেরকে দিতেছেন, রাইট? যেটা আমরা সূরা বাকারাতে পড়ে আসছি, ফাদ্দাল্লাহ আলান নাস, রাইট? আল্লাহ তাদেরকে হুম, মানুষদের উপর ফেভার দিচ্ছেন। তারা ওই জিনিসটাকে ধরে আছে। সো আমরা লাইক ওয়াই শুড উই সাবমিট টু গড, রাইট? এবং হ্যাঁ, হুম, তোমাদের গড তোমাদেরকে বলতেছেন রিবা না খাইতে, বাট আমাদেরকে তো পারমিশন দিতেছেন, সো আমাদেরকে বেশি ফেভার করতেছেন। সো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রেগে গেছিলেন এই কথাগুলো শুনে, এবং তাকে একটা থাপ্পড় দিছেন। এবং যখন এবং বলছেন যে কি, যদি আমাদের মধ্যে একটা ট্রিটি না থাকতো মদিনাতে, তাহলে আমি তোমাকে এখন কিল করতাম। একদম সো ঠিক। এই কথা শোনার পর ফিন লাইক সে অনেক রাগান্বিত হয়ে যায়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিচার দেয় যে, এবং সে গিয়ে বলে মোহাম্মদ নট নট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমার কম্প্যানিয়ন আমাকে এইটা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করছেন যে মানে এটা করছেন কিনা না। আবু বকর বলছেন হ্যাঁ করছেন, বিকজ সে এইরকম আল্লাহ সম্পর্কে এরকম এক্সট্রিমলি টেরেবল কথা বলছে, যে আল্লাহ আল্লাহ ফকির, আল্লাহ এবং দে আর গনি, দে ডোন্ট নিড আল্লাহ, এরকম কথা বলছে। এবং ফিন তখন আর্গু ব্যাক করছে কি যে না, সে এরকম কোনো কথা বলে নাই। দেন হুম, আল্লাহ আচ্ছা, রিভিল দ্যাট আয়া, যে লাকাদ সামি হুম, আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, আল্লাহ হুম, অবশ্যই শুনছেন সত্যি এটা। কথা। হুম, তো চিন্তা করে দেখেন যে বলো। ওই ওই নেরেশনটাকে, নেরেশনের অথেন্টিসিটি বা ওইগুলা নিয়ে আমরা যদি চিন্তা নাও করি, জাস্ট আইডিয়াটা নেন যে হাউ সাহাবা ওয়ের, যে তারা যখন আল্লাহ সম্পর্কে এরকম হেটফুল কথা শুনতেন, সেটা তাদেরকে কতটুকু হার্ট করতো। এবং উই আর নট টকিং হুম, অ্যাবাউট অমর হিয়ার, যে খুব তাড়াতাড়ি রেগে হুম, গেছেন, থাপ্পড় মেরে দিচ্ছেন। ওমর, এটা ওমর না, আবহাওয়া আবু কথা। বকর, হুম, রাইট? আবহাওয়া, লাইক হুম, যাকে আমরা মাটির মানুষ মনে করি, তার মতো একটা হুম, লোক কি করতেছেন, হুম, যে হুম, রেগে গেছেন। আর এখন আমাদের হুম, আশেপাশে চারিদিকে দেখেন, লাইক উই হ্যাভ মুভিজ, উই হ্যাভ
টিভি শো যেখানে গড যোগ করা হয়, রাইট? এবং উই ডোন্ট ফিল এনিথিং। আমি বলতেছি না গিয়ে সবাই থাপ্পড় দেওয়া শুরু করবেন, বাট নিজের মধ্যে একটা কি ওইরকম যখন কথাগুলো আসে তখন ব্যাড ফিল করা, ফিলটা ওইটাও আমাদের মধ্যে থেকে চলে গেছে, রাইট? সো এখানে বলা হইতেছে কি যে আল্লাহ অলরেডি শুনছেন, আল্লাহ শুনছেন। ইটস নট যে আল্লাহ বলতেছেন কি আল্লাহ পানিশ করতেছেন, নো, আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহ শুনতেছেন, আল্লাহ শুনছেন, হুইচ ইজ ফর মি এট লিস্ট এটা মোর স্ট্রঙ্গার দেন দ্য পানিশমেন্ট। ইটস এ, এটা সাইকোলজিক্যাল টর্মেন্ট। কিভাবে? মনে করেন একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে বসে টিচার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছে, রাইট? আর একটা জিনিস কি টিচার মানে এটাকে মানে একটা থাপ্পড় দিছেন, রাইট, শেষ হয়ে গেছে কাহিনী। কিন্তু না আমার এখানে কি যে সে টিচার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছে এবং হঠাৎ করে পিছনে দিয়ে তাকায় দেখে যে কি টিচার দাঁড়া দাঁড়া সব শুনছেন, এবং টিচার জাস্ট বলছেন আই নো হোয়াট ইউ সেইড এবং আই উইল টক টু ইউ লেটার। এখন ওই যে সময়টুকু, পুরা সময়টুকু স্টুডেন্টের কিভাবে কাটবে পানিশমেন্টের আগ পর্যন্ত? খুব ভয় কাটবে। হ্যাঁ, তার লাইক it's a psychological torment which is like more severe than the punishment itself. বুঝতে পারতেছেন? জি জি। এই লোকগুলা আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছে, এবং আল্লাহ বলতেছেন কি যে লিখে আল্লাহ রাখতে। শুনছেন এবং আল্লাহ লিখে রাখতেছেন, ডকুমেন্ট করতেছেন সবকিছু, হ্যাঁ? সো আল্লাহ তাদেরকে একটা এক্সটেনশন দিতেছেন। মনে আছে আগের আয়াতে আমরা বলছিলাম যে তারা যাতে মনে না করে যে এই এক্সটেনশনটা তাদের জন্য কি ভালো, বরং আল্লাহ এটা দিতেছেন কি যাতে করে তারা সিন আরো একিউমুলেট করতে পারে। সো ইটস দ্যাট সেন্স চিন্তা করে দেখেন যে আল্লাহ তাদেরকে এক্সটেনশন দিতেছেন এবং ওই এক্সটেনশনটা তাদের জন্য ভালো না, হ্যাঁ? ওই এক্সটেনশনটা তাদের জন্য ভালো না। এবং আল্লাহ বলছেন কাউল আল্লাযিনা কালু, রাইট? স্পিচ অফ দোজ হু সে, বা সেইং অফ দোজ হু সে, এই এক্সট্রা ওয়ার্ড না? ইতনাব হইতেছে না এখানে? এই ইতনাবের দরকার কি? কারণ দেখেন তারা শুধু এই একটা কথা বলতেছে না, রাইট? তারা শুধু এই একটা কথা বলতেছে না, তারা অনেক কথাবার্তা বলতেছে, রাইট? এই ওকেশনে হয়তো এই একটা কথা বলতেছে, কিন্তু অন্য ওকেশনে তারা আরো উল্টাপাল্টা আরো অনেক কথা বলতেছে, এবং আল্লাহ বলতেছেন কি আল্লাহ সবকিছু লিখে রাখতেছেন। আমার কথা বুঝতেছেন? সানাকতুবু মা ক্বাল, আল্লাহ সবকিছু লিখে রাখতেছেন। শুধু এই কথা না যে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ফকির মানে ব্যাংকরাপ্ট, রাইট? যার নিজস্ব কি নেই, লাইক ব্যাক ব্রোকেন, রাইট? তার মেরুদণ্ড ভেঙে গেছে, সে দাঁড়াইতে পারতেছে না। এবং গানি হইল ইন্ডিপেন্ডেন্স, বেসিক্যালি যে যার কোনো নিড নাই। আমার কথাগুলো বুঝতেছেন? হু ডাজন্ট নিড এনিথিং। এখন তারা বলতেছে কি তা আল্লাহ হইলেন ওইরকম, আল্লাহ আল্লাহ নিড আছে, তাদের কোনো নিড নাই। এসে পাগলরাও এরকম কথা বলে না, রাইট? বাট দে আর সেইং ইট। এবং আল্লাহ দেখেন যে কোনো জিনিস যখন আমরা জানি কি যে কিরামান কাতিবিন আছে, যাই হইতেছে সবকিছু লেখা হয়ে যাইতেছে, লাইক ইটস ইমিডিয়েট, রাইট? কিন্তু এখানে আল্লাহ বলতেছেন সা নাকতুবু মা কল, সুন আল্লাহ উইল রাইট ইট ডাউন। জাস্ট গিভ মি 1 সেকেন্ড।
আল্লাহ উইল রাইট ইট ডাউন। ফিউচারের কথা বলতেছেন, আল্লাহ ফিউচারে লিখে রাখবেন সবকিছু, রাইট? কিন্তু ফিউচারে কেন লিখবেন? এটা তো ইমিডিয়েটলি লেখা হয়ে যাওয়ার কথা, তাই না? এবং এখানে দেখেন তারা যা বলতেছে সেটা লেখার কথা হইতেছে, যা করতেছে সেটা না, রাইট? আমরা জানি কি আমাদের সব ডিট আমরা যাই করি না কেন, লাইক কিরামান কাতিবিন, রাইট? লাইক টু নোবেল রাইটার আছেন যা সবকিছু, তারা সবকিছু লিখে রাখতেছেন। বাট এখানে কথার কথা আসতেছে, লাইক দেয়ার স্পিচ, সেইগুলো আল্লাহ সুন লিখে রাখবেন। এই জিনিসটা বুঝতে গেলে আমাদের কিতাবের একটা মিনিং বুঝতে হবে। কিতাব ডাজন্ট অনলি মিন যে লিখা, কিতাব অলরেডি, কিতাবের একটা মিন হলো কি গ্যাদার করা, কোনো কিছুকে জড়ো করা। এবং এটা ইস অলসো আ ফিগার অফ স্পিচ, যেটা মানে কি যে আই হ্যাভ টেকেন আই হ্যাভ টেকেন এ স্পেশাল নোট, তুমি যা বলছো সেটা আমি নোট করছি, আমি নোট করতেছি। নোট করতেছি মানে কি, যে এই কথা কি এখন এখানে শেষ হয়ে গেছে, নাকি এই কথা আবার আসবে এবং আমরা এটা নিয়ে আবার ডিসকাস করব। আপনারা যদি বলেন যে আহ, কাউকে এসে বললেন যে এরকম একটা জিনিস হয়েছে, তো আপনি বললেন যে আমি একটা নোট রাখলাম, নোট রাখলাম মানে কি এখানে কথাটা কি শেষ হয়ে যেতেছে নাকি এই কথাটা আবার আসবে? আবার আসবে, আমরা আবার এটা ডিসকাস করব, রাইট? সো আল্লাহ বলতেছেন কি যে এখানে সানাকতুবু মা কল, আমি এটা নোট রাখতেছি, তার মানে কি is a special kind of way, Allah going outside of his way to, is a special crime, so এটা স্পেশালি আমি ডিল করব, বুঝতেছেন? সানাকতুবু মা কল, এবং শুধু তারা যা বলে সেটা না, ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এবং দেয়ার কিলিং অফ প্রফেটস উইদাউট এনি জাস্টিফিকেশন। কিন্তু মদিনাতে যে জুইশরা ছিল তারা তো কোনো প্রফেটকে হত্যা করে নাই। পুরস্কার করছে। করছে কারা? যে তাদের অ্যানসেস্টাররা, রাইট? তাদের অ্যানসেস্টাররা। এবং ইসলাম দেখেন, অ্যানসেস্টেরিয়াল ক্রাইমের জন্য ইসলাম কি কাউকে পানিশ করে? আপনার বাবা রাজাকার ছিলেন দেখে কি আপনি পানিশড হবেন? না, যা যা পাপ তার আমার নামায়। বুঝতে পারতেছেন? নো, উই ডোন্ট বিলিভ ইন লাইক ওই যে কি অ্যানসেস্টেরিয়াল ক্রাইম। কিন্তু এখানে কেন তাহলে আল্লাহ এদেরকে এই কথা বলতেছেন যে কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এবং দে আর কিলিং অফ দ্য প্রফেট উইদাউট এনি পূর্বপুরুষদের নিয়ে জাস্টিফিকেশন? তারা প্রাউড ফিল করছে, ওদের নিয়মই তারা চলছে, হ্যাঁ, একটা যা জিনিস বলে হলো যে দিতেছে। কি, যখন যখন আপনি নিজে কি করতে চাইবেন, যে কথায় কথায় আপনাদের পূর্বপুরুষদের নিয়ে আসতেছেন যে তারা এরকম হ্যাঁ, করছে, দেয়ার দিস দেয়ার দ্যাট, রাইট? তো হ্যাঁ, যখন আপনি তাদের ভালো জিনিস নিতেছেন তাহলে খারাপ জিনিসটাকে ছাড়বেন কেন? হ্যাঁ, হ্যাঁ, এটাই। তারা রাইট? সবকিছুতে কারণ ফলো করছে। ইউ আর টু প্রাউড অফ ইউর ancestor, then look what your ancestor did. এটা একটা জিনিস, রাইট? বাট আরেকটা জিনিস দেখেন, কাতল করা পারপাস কি? কাউকে মেরে ফেলার পারপাসটা কি? আল্লাহর দিন যারা প্রচার করতেছে ওই দিনটাকে তারা শেষ করে দেবে, মানে লোক না থাকলে তো আর ওইটা হবে না। হম। হ্যাঁ, আল্লাহ দিন ছাড়া এমনিতে যে কোনো একটা মানুষকে মেরে ফেলার পারপাস কি? এবার তাকে সাইলেন্ট প্রতিহিংসা। করে ফেলা, রাইট? হ্যাঁ, রাইট, তাই। তাকে সাইলেন্ট করে ফেলা, সে আর কোনো কথা বলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, রাইট? জি। হুম, সো তাদের অ্যানসেস্টাররা কি করছে যে একটা মানুষকে লিটারালি হত্যা করছে জি। বাই ব্লাড, রাইট? হুম, কিন্তু এই যে জুইশরা, তারাও তো রাসূলকে হত্যা করতেছে বাই কিলিং হিজ মিশন, বাই হুম, হাইডিং হিজ দেয়ার টিচিং। আমার কথা বুঝতেছেন? জি। তাওরাতে, লাইক ক্লিয়ারলি তাওরাতে স্ক্রিমিং লিটারালি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ট্রু রাসূল।
এবং যখন আপনি ওই তাওরাতের অংশগুলাকে সাইলেন্ট করে দিতেছেন, যখন আপনি ওই তাওরাতের টিচিং গুলাকে হাইড করে ফেলতেছেন, isn't it also killing the words? That's also killing. সো আল্লাহ তারা যা বলতেছে এবং রাসূলের কিলিংকে একসাথে নিয়ে আসছেন এখানে। এখানে একটার আরেকটা একটা ইন্টারপ্রিটেশন আছে, কিছু কিছু মুফাসসির কেরামরা করেন যে আল্লাহ ডকুমেন্ট করবেন তারা যা বলে অ্যালং সাইড ওইটার সাথে তাদের এনসেস্টররা যে প্রফেটকে কিল করছেন সেটার সাথে আল্লাহ তারা যা বলতেছে সেটাও ডকুমেন্ট করবেন, কারণ দুইটাই আল্লাহর কাছে অনেক বড় ক্রাইম। আমার কথা বুঝতেছেন? যখন কাজ দিতে, হ্যাঁ both of them are crime against Allah. আল্লাহর নামে উল্টাপাল্টা কথা বলা যেরকম আল্লাহর এগেইনস্টে ক্রাইম, ঠিক একইভাবে আল্লাহ প্রেরিত যে রাসূল আছেন তাদের মিশনকে ধ্বংস করা, তাদেরকে হত্যা করা স্টিল ক্রাইম এগেইনস্ট আল্লাহ। এবং দ্যাটস ওয়াই আল্লাহ ওই দুইটা ক্রাইমকে এবং দুই ক্রিমিনালকে একসাথে করতেছেন। বুঝতে পারতেছেন? There is a third interpretation too. এবং থার্ড ইন্টারপ্রিটেশনটা এরকম যে চিন্তা করে দেখেন, এটা আমাদের আমাদের আশেপাশে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। যে মানুষগুলা ইসলামের নামে, আল্লাহর নামে, রাসূলের নামে উল্টাপাল্টা কথা বলতে পারে, রাইট? জি, তাদের মুখে কোনো কিছু আটকায় না, তারা যা ইচ্ছা বলে। They don't আচ্ছা, even হুম, honor Allah, like they don't even honor the messenger, nobody, এবং উল্টাপাল্টা কথা বলে। আলটিমেটলি এই লোকগুলা ইসলামের এনিমি হয়ে দাঁড়ায়, রাসূলদের এনিমি হয়ে দাঁড়ায় এবং তাদেরকে হত্যার চেষ্টা করে এবং দে আর উইলিং টু কিল দেম। যেমন যদি রাসূলের সিরাতে দেখেন তাহলে কি হইতেছে, উহুদের সময় তারা এই উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, রাইট? এই কথাগুলো আসতেছে উহুদের পরে। তো হুম, উহুদের সময় তারা উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, আহজাবে আসতে আসতে কি হয়েছে তাদের, তারা অলরেডি কনস্পায়ার করা শুরু করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার, রাইট? সো ইটস এ চেইন ইভেন্ট। এবং ইভেন্টটা শুরু হয় আল্লাহর নামে উল্টাপাল্টা কথা বলা দিয়ে এবং শেষ হয় কি দিয়ে? ট্রাইং টু কিল প্রফেট। এবং বলছি কি আমাদের আশেপাশে এরকম আছে। দেখেন কিছু মানুষ ইসলামের এগেনস্টে কথা বলা শুরু করে এবং আলটিমেটলি তারা আলেম উলামা এবং ইউ নো দে কিল দেম, দে সাইলেন্স দেম। সো আল্লাহ বলতেছেন কি, এই যে চেইন ইভেন্টটা তারা শুরু করছে এই পুরা ইভেন্টটাকে আল্লাহ কি করবেন? লিখে রাখবেন এবং বলবেন তাদেরকে না কুলু, না কুলু কেন? আমার কথা বুঝতেছেন? তাদেরকে বলবেন কেন? তাদেরকে তো পানিশ করবেন। কিন্তু যেহেতু তারা বলতেছে, right? They are saying and now Allah is saying. It's like word for a word. তাদের কথা versus আল্লাহর কথা। This is how Allah responds. আল্লাহ তাদেরকে কি বলবেন? জুকু আযাব আল হারিক। টেস্ট করো। Take the punishment of the fire that breaks. Right? টেস্ট করো। আদার পানিশমেন্ট আল্লাহ কোরআনে বর্ণনা করেন কি যে পানিশমেন্ট গুলা লাইক বার্নিং অফ স্কিন, রাইট? কিন্তু এখানে ওইরকম পানিশমেন্টের কথা বলা হইতেছে না, এখানে বলা হইতেছে টেস্ট করার জন্য। টেস্টের কথা কেন আসতেছে? আপনি টেস্ট কি দিয়ে করেন? হাত দিয়ে, পা দিয়ে, নাকি মুখ দিয়ে? মুখ দিয়ে, রাইট? জুকু, আপনি যদি বলে মিষ্টিটা একটু চেখে দেখো তো, কি দিয়ে করবেন? হাত দিয়ে? না, মুখ দিয়ে, রাইট? বিকজ তারা যে ক্রাইমটা করছে সেই ক্রাইমটা শুরু হয়েছে দেখেন তাদের কথা দিয়ে। কথাটা কোথা থেকে আসতেছে? মুখ, রাইট?
যেহেতু ওই মুখ দিয়ে কথাটা আসতেছে, তো আল্লাহ যে ক্রাইমস পানিশমেন্ট ফিটস দ্য ক্রাইম, আল জাযাউ মিন জিনসিল আমাল, হুম, রাইট? হুম, তো যেহেতু তারা মুখ দিয়ে ক্রাইমটা শুরু করছে, তো আল্লাহ তাদেরকে আযাবটা শুরু আদব করতেছেন তো, কি দিয়ে? মুখ দিয়ে। হুম, টেস্ট, হুম, টেস্টেড, টেস্ট দ্য পানিশমেন্ট অফ হারিক। হারিক কি জিনিস এটা একটু দেখি আমরা। হারিক বেসিক্যালি ইউজ হয়, ধোপা দেখছেন যে আগে, আমি জানি না এখন কিরকম হয়, বা আগে দেখা যেত কি যে ধোপারা কাপড়গুলা একটা বড় পাথরের উপর করতেছে, স্ল্যাম করতেছে, দেখছেন? অথবা একটা বড় উডেন স্টিক দিয়ে কাপড়গুলাকে বাড়ি দিতেছে। যখন এরকম ধোপারা কাপড়গুলারে বাড়ি দিতেছে, তখন কি হয়, অনেক সময় এই কাপড়গুলা মাইনর টিয়ার হয় না, ছিঁড়ে যায় না, হোল হয়। দ্যাটস হিরক। অথবা কোনো কিছুকে বার্ন করা কেউ হিরক বলে, আবার কোনো কোনো কিছুকে ফ্রিজ টু কোল্ড করা কেউ হিরক বলে। কারণ কি, দুইটা অবস্থাতেই ওই ফাইবার গুলা কি হয়ে যায়, ব্রেক হওয়া শুরু হয়। দেখছেন, কোনো কিছুকে বেশি ঠান্ডা করলে কি হয়, ভেঙে যায় না, ব্রিটল হয়ে যায় ভেঙে না? যায়। ওই যে জিনিসটা, সেটা হলো হিরক। সো বেসিক মিনিং হিরকের কি দাঁড়াইতেছে, কোনো কিছু ভায়োলেন্টলি ব্রেক হওয়া। সো আল্লাহ বলতেছেন, জুকু আযাব আল হারিক, টেস্ট করো ওইরকম পানিশমেন্ট যেটা কি করে ফেলবে, দ্যাট ব্রেকস, ভায়োলেন্টলি ব্রেক করবে। এবং কেন এরকম ভায়োলেন্টলি ব্রেক দরকার তাদের? বিকজ দে আর স্টাবার্ন, রাইট? এবং স্টাবার্ন মানুষদেরকে আপনি যাই বুঝান, কোনোভাবেই তারা বুঝবে না। সো তাদেরকে তাদের ফাইবার বাই ফাইবার ব্রেক করা হবে। আমার কথা বুঝতেছেন? দ্যাটস হাউ আল্লাহ উইল পানিশ দেম। জুকু আযাব আল হারিক। কেমন শাস্তি হবে? এটা একটা ভয়ঙ্কর শাস্তি না? ভয়ঙ্কর শাস্তি, ভীষণ ভয়ঙ্কর। অবশ্যই, অবশ্যই একটা ভয়ঙ্কর শাস্তি। এবং আমরা আমাদের মাথায় আসছে যে কেন এত ভায়োলেন্ট শাস্তি, কেন, লাইক তাদের জাস্ট কথাই বলতেছে, আর তো কিছু না, না, কত তো জঘন্য কথা। রাইট? এবং আল্লাহ এখানে এটা এক্সপ্লেন করতেছেন, জালিকা, দ্যাট ইজ, অল অফ দ্যাট, তারা যা বলতেছে, তারা যা ক্রাইম করতেছে, এই সব কিছু বিমা কাদ্দামাত আইদিকুম, এরকম। it is all because what qaddamat aydikum, what your hand has set forward. দেন আল্লাহ এখন থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সনে চলে আসছেন, রাইট? কাউলাল্লাযিনা কালু থার্ড পার্সনে তো ছিল, রাইট? এখন সেকেন্ড পার্সনে চলে আসেন। হুম, কাদ্দামাত আইদিকুম, ইটস লাইক এ থ্রেড, দেখছেন ওই যে হুম, স্টুডেন্টদেরকে থ্রেড দেওয়া হয়। কিছু স্টুডেন্ট হুম, আছে ক্লাসে কথা শুনে না, কিছু হুম, স্টুডেন্ট আছে তাদেরকে হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করে না। তারপর যদি কেউ কেউ ডাক দেয়, করিম তোমার তোমার সাথে আমার মিটিং আছে, ক্লাস শেষে আমার হুম, রুমে হুম, আসিও, তখন হুম, করিমের অবস্থা কি হবে? ভয়াবহ। হ্যাঁ। তো থার্ড পার্সন থেকে যখন সেকেন্ড পার্সনে আসতেছে, তখন ইটস এ থ্রেট টু। জি। সো এখানে বলা হয় যে জালিকা বিমা কাদ্দামাত আইদিকুম, দ্যাট ইজ বিকজ, অল বিকজ হোয়াট ইয়োর হ্যান্ড হ্যাজ সেট ফরওয়ার্ড, হোয়াট হুম, ইয়োর হ্যান্ড হ্যাজ তোমাদের আর্ন, তোমাদের তোমাদের অপর, হাত যা আর্ন করছে, হুম, তোমাদের রাইট? অর্জন। তাহলে শুধু হুম, তোমরা তোমরা যা কথা বলছো সেইটা না, তোমরা যে অ্যাক্ট করছো সেইগুলাও এখানে আসতেছে। হুম, তোমরা জি, এতদিন থেকে যে কাজগুলা করতেছো সেইগুলাও আসতেছে। শুধু তোমাদের কথার জন্য আল্লাহ শাস্তি দিতেছেন না। আমার কথা বুঝতেছেন? জি, এবং জি। ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, এবং আমিও, আল্লাহ কোনোভাবেই জালিম না হুম, উনার স্লেভদের প্রতি। টু হিজ জি, স্লেভ, আল্লাহ কি না, জালিম না। আমরা আসতেছি এই ফ্রেজে, বাট প্রথমে এই ফ্রেজটা দেখি, এটা ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ, এটা কাদ্দামাত আইদিকুম।
এই পোর্শনটা যদি আমরা বুঝতে পারি, ইসলামের যে ইবাদতের যে ফিলোসফিটা সেটা আমরা বুঝতে পারবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং ইটস এ থিম ইন দ্য কোরআন, যে কাদ্দামাত ওয়া আখারাত, রাইট? এবং লাস্টের দিকে সূরাগুলোতে এই ফ্রেজটা বারবার আমরা পাই, এবং কোরআনের অন্যান্য জায়গায় অনেকবার পাই, কাদ্দামাত আইদিকুম, রাইট? তারপর কাদ্দামাত ওয়া আখারাত, মানেটা কি এই ফ্রেজগুলোর মানে কি? কাদাম, কাদাম কি, কাদাম কি? প্রথম পা পায়ের মানে বা স্টেপ, রাইট? স্টেপ, হ্যাঁ, স্টেপ স্টেপ। স্টেপ। সো কাদ্দামা হলো ফার্স্ট স্টেপ, রাইট? স্টেপ, জি। তাকদিম হলো কি, যা আগে আমি আনা, আমি পুট ফরওয়ার্ড আগে আনা, করতেছি, হ্যাঁ আগে কি। রাইট? আমার ইমিডিয়েট হুম, সামনে আমি যেটা দিতেছি, আমার ইমিডিয়েট সামনে যা আছে, জি। এবং এটার অপোজিট হলো তাখারা, রাখারা, হ্যাঁ, পিছনে দেওয়া। রাইট? পিছনে ফেলা। হ্যাঁ, তার মানেটা কি চিন্তা করে দেখেন তো, ইসলাম আমাদেরকে কি বলে? ডুইং সামথিং রাইট ফর দ্য সেক অফ আল্লাহ। এবং ওইগুলো আমরা কি করতেছি, যাই আমি করি না কেন সেটা আমি সেন্ড ফরওয়ার্ড করতেছি। জি। দেন আলটিমেটলি যদি আমি চিন্তা করে দেখি, তাহলে দেখবো কি, যে আল্লাহ আমার সামনে হয়তো দুইটা চয়েস নিয়ে আসছেন, রাইট? এবং ওই দুইটা হ্যাঁ, চয়েসের মধ্যে আমার কাজটা হলো এতটুকুই সিম্পল, যে একটাকে আমি কি করব, প্রায়োরিটি দেব, আর আরেকটাকে আমি পিছনে ফেলে রাখবো। দ্যাটস অল দ্য টেস্ট। ইসলামের যে টেস্ট গুলো আল্লাহর কথা আল্লাহ বলেন, বা এই দুনিয়াতে যত রকমেরই টেস্ট আসে না কেন, এই দুইটা ওয়ার্ডের মধ্যে সব টেস্ট ডান। কোন জিনিসটাকে আমি তাকদিম করতেছি এবং কোন জিনিসটাকে আমি তাখির করতেছি, দ্যাটস অল। আমার সামনে দুইটা জব আসছে, একটা জবে হয়তো টাকা পয়সা একটু কম, বাট আল্লাহ উইল বি হ্যাপি উইথ দ্যাট। আরেকটা জব আসছে যেটাতে অনেক টাকা পয়সা আছে, বাট ওইটা ফেয়ার এন্ড শেয়ার না, হ্যাঁ? এখন আমার হাতে চয়েস যে কি, কোনটাকে আমি তাকদিম করতেছি, কোনটাকে তাখির করতেছি। আমার কথাগুলো বুঝতেছেন? জি। এভরিওয়্যার। নামাজের সময় আসছে, ওই সময় আরেকটা বিজনেস আসছে। নামাজের সময় আসছে, ওই সময় আরেকটা এন্টারটেইনমেন্ট চলতেছে। আমি কোনটাকে আগায় নিতেছি, কোনটাকে পিছনে ফেলে রাখতেছি, তাকদিম তাখির। সব কিছুতে আমরা দেখবো এই জিনিসটা, কোন জিনিসটাকে আমি সেন্ড ফরওয়ার্ড করতেছি। এবং এটা এটা শুধু এই সেন্সে না, কোনটাকে আমি প্রায়োরিটি দিতেছি সেটা তো একটা জিনিস, কোনটাকে আমি তাকদিম করতেছি এটার আরেকটা মিনিং হইতে পারে। দেখেন যে যখন আমরা একটা ভালো কাজ করি, হ্যাঁ, তার মানে আমি ওইটাকে কি করলাম, সামনে আগায় দিলাম। এখন আমার দেখা দেখি কি করবে, আরো অনেক মানুষ এই পথে চলবে, তাকতি আমার এই ফুটস্টেপ ফলো করবে, রাইট? এবং এটা ভালো কাজও হইতে পারে, খারাপ কাজও হইতে পারে। আমি খারাপ একটা কাজকে তাকদিম করে ফেললাম, তখন কি হবে? ওইটা সামনের দিকে যাইতেছে। সো ইটস এ প্রফাউন্ড রিয়েলিটি, এবং অন্যান্য জায়গায় এটা অনেক আরো ডিপলি আলোচনা করা হয়। জাস্ট একটা মেয়ার কি বললাম না, এন্ড সামারি। এবং আল্লাহ হয়তো একটা ওয়ার্ড দিয়ে একটা পুরা দিনের ফিলোসফি তুলে ধরতেছেন এখানে, কাদ্দামাত আইদিকুম, হোয়াট ইউর হ্যান্ড হ্যাজ সেন্ড ফরওয়ার্ড। এবং হ্যান্ড কেন আসতেছে? ইটস লাইক ইনভেস্টিং ইন দ্য ফিউচার। একটা ফার্মার যখন একটা বীজ রোপণ করে, সে কি মানে বীজটা যখন রোপণ করতেছে তখনই মনে করতেছে যে এখনই গাছ হয়ে যাবে, এখনই আমি এটার ফল পেয়ে যাব? না। না। সো কাদ্দামাত আইদিকুম যখন আসতেছে, তখন এটা ফিউচার ইনভেস্টমেন্টের কথা আসতেছে, ইমিডিয়েট বেনিফিটের না, আচ্ছা। লং টার্ম থিঙ্কিং। কিন্তু আমরা কি সবসময় এরকম লং টার্ম থিঙ্ক করি? হ্যাঁ, না। আমরা আমাদের লাইফে অনেক ইম্পালসিভ হয়ে গেছি। শুধু আপনাদের কথা বলতেছি না, আমি আমার নিজের কথা বলতেছি।
We all are impulsive buyers now. আমরা চিন্তাও করি না আমরা কি করতেছি, কনসিকুয়েন্স কি আছে না আছে। আমাদের সামনে যা আসতেছে আমরা খাইতেছি, আমার সামনে যা লাইক আমরা আমরা যা চিন্তা করতেছি আমরা সেটা করতেছি। Right? এই লোকগুলো দেখেন আল্লাহর নামে উল্টাপাল্টা কথা বলতেছে উইদাউট থিঙ্কিং এনি কনসিকুয়েন্সেস। রাইট? আল্লাহ সবকিছু বলতেছেন কি ডকুমেন্ট করবেন। হুম, সবকিছু ডকুমেন্ট করবেন মানে কি সবকিছুর হিসাব নেওয়া হবে। রাইট? জি ইভেন ওই ইম্পালসিভ বিহেভিয়ার যেগুলো আসতেছে যেগুলো করতেছে মানুষ, সবকিছু আল্লাহ ডকুমেন্ট করবেন এবং ওইগুলোর জন্য আল্লাহ অ্যাকাউন্টেবল রাখবেন আমাদেরকে। আমার কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, আমরা আমাদের অ্যাকশনগুলো যে একটা ইনভেস্টমেন্ট সেগুলোর কথা চিন্তা করতেছি না, জাস্ট ইম্পালসিভ অ্যাকশন করে যাইতেছে এবং সোসাইটি আমাদেরকে এটাই শিখাইতেছে, লিভ ইন দ্য মোমেন্ট। রাইট? ইউ ডোন্ট নো ইফ ইউ গোনা লিভ টুমরো। হুম, হুম, হুম। জীবনকে রাইট? দুনিয়া কি উপভোগ এই করো, সেই, হ্যাঁ। লাইক 2 দিনের হুম, দুনিয়া, খাওয়া দাওয়া ফুর্তি করো। হ্যাঁ, হ্যাঁ, রাইট? হয়তো করতে। জি, আগামীকাল মানে বাঁচবে কিনা লাইক ইউ ডোন্ট নো, সো জাস্ট হুম, এনজয় ইউর লাইফ। জীবন এনজয় এগুলো লাইফ। শিখাইতেছে না? জি, বাট হোয়াট আল্লাহ ইজ টিচিং আস হিয়ার, আমরা যাই করি না কেন এটা আমরা আমাদের হাতের দ্বারা আমরা কি করতেছি, এটাকে ইনভেস্ট অর্জন করতেছি করতেছে। ফিউচারে। হুম, আমরা এটাকে ফিউচারে ইনভেস্ট করতেছি। সো উই হ্যাভ টু বি এ লং টার্ম থিঙ্কার। যদি আমরা লং টার্ম থিঙ্কার না হই, যদি আমরা আমাদের এটার রিপল এফেক্ট কি হইতেছে ফিউচারে সেটা চিন্তা না করি, দেন ইভেন লাইক আমরা যে ডিড গুলা করতেছি অনেক সময় আমরা ইসলামের নামে উল্টাপাল্টা করি, করি না? জি, এবং উই ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট এটার এফেক্ট কি হবে। লাইক ইমিডিয়েট একটা জি, গেইনের জন্য আমরা একটা উল্টাপাল্টা কথা বলে ফেলি। রাইট? এবং পরে এটার কনসিকুয়েন্স কি আরো ভয়াবহ হয়ে যায়। মনে করেন দুইটা স্টুডেন্ট একই সাথে স্কুলে ঢুকছে, একজন কি ওই যে প্রতিদিন পার্টি করতেছে, জি, আর আরেকটা ছেলে কষ্ট করে পড়তেছে। হুম, রাইট? হ্যাঁ, যে জি, কষ্ট করে পড়তেছে তার তো কষ্ট হইতেছে, ওই ইমিডিয়েট তো সে সাফার করতেছে। বাট ইন এ লং টার্ম চিন্তা করে দেখেন, যে সারাদিন পার্টি করতেছে সে তো প্রতিদিন এনজয় করতেছে, কিন্তু এট দ্য এন্ড অফ স্কুল সেমিস্টার কি হবে? সিচুয়েশন চেঞ্জ জি, হয়ে যাবে। রাইট? জি। বাট অ্যাজ এ পার্সন হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা কেন এরকম চিন্তা করতেছি না? এবং আল্লাহ এখানে আমাদের যদি ইমান, বলেন যে তাদের এই যে ইম্পালসিভ যে অ্যাক্টগুলো আছে সেই সবগুলা আল্লাহ লিখে রাখবেন, যা কিছু তারা স্ট্যান্ড ফরওয়ার্ড করতেছে, দেন ডোন্ট ইউ থিঙ্ক যে আমরাও এখানে হেল্ড রেসপন্সিবল হব? আমরাও এখানে আমাদের যা করতেছি সেটা আমরা আমাদের আমাদের রেসপন্স থাকবে। এবং কাদ্দামা তাই দেখুন বলছি যে আমরা যে লেগেসি গুলা রেখে যাইতেছি সেই সেম লেগেসি গুলা ওইটার মধ্যে ইনক্লুডেড। একটা বাসার যদি বড় ছেলে নষ্ট হয় তাহলে ছোট ছেলে কি করবে? সেটা নষ্ট হবে। ওইটার পিছনে হাঁটতেছে। তার মানে বড় ছেলে যে হ্যাঁ, লেগেসিটা রেখে যেতেছে, যে লেগেসিটা কাদ্দামাত করতেছে, বুঝতে পারতেছেন? জি, ছোট ছেলে ওই লেগেসিকে ফলো করতেছে। ভালো করতেছে, হ্যাঁ, সো আপনি আমি কি লেগেসি রেখে যাইতেছি সেটাও কাদ্দামাত আইদিকুমের সাথে পড়ে যায়। হ্যাঁ, সো ইটস অল ইন আওয়ার হ্যান্ড। আল্লাহ এটাই বলতেছেন যা কিছু করা হইতেছে, এই যে পানিশমেন্ট গুলো তারা ভোগ আমাদের, করতেছে সেটা হুম, 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 কিসের জন্য? সেটা বিকজ হ্যাঁ, হোয়াট উই আর আর্নিং, আমার, আমাদের হাতের আমার, আমাদের কর্ম হুম, 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 ফলের জন্য। এবং ও অবশ্যই, আন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ, এবং আল্লাহ নট ইন এ সিঙ্গেল সেন্স, আল্লাহ কোনোভাবেই জল্লাম না উনার আবিদদের জন্য, উনার স্লেভদের জন্য। আল্লাহ ইজ নট রং ডুয়ার এট অল। আল্লাহ জালিম না, আল্লাহ জুলুম করতেছেন না কারো উপর। এই যে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হইতেছে, রাইট? এই পানিশমেন্ট জি, তারা আর্ন করছে, পালন আল্লাহ জুলুম করছে, করে হ্যাঁ, নাই তাদের উপরে। রাইট? জি, এখানে একটা জি, প্রফাউন্ড রিয়েলিটি
আছে লাইক আই ডোন্ট নো ইফ উই ক্যান কনক্লুড দ্যাট বাট দ্যাটস ইম্পর্টেন্ট হিয়ার। এটা একটু বোঝার চেষ্টা করি। এটা লিটারাল ট্রান্সলেশন কি হবে বলেন তো? আমি যে ট্রান্সলেশনটা করছি সেটা লিটারাল না, সেটা ভাবান্তর এটা হয়েছে। এটাকে যদি লিটারাল ট্রান্সলেশন করে দিলে কি হবে? দ্যাট আল্লাহ is not, right? That Allah is not be zallam. Zallam is a mubalagha, right? জি, আল্লাহ বান্দাদের প্রতি মোটেও জালেম Fa'al নন। mubalagha। তাইলে হুম, আল্লাহ না মোটেও না। আল্লাহ বান্দাদের প্রতি মোটেও এক্সট্রিমলি জালিম না, রাইট? কিন্তু বাংলা কথাটাই তো আর এরকম লেখা যাবে আল্লাহ না, মোটে বান্দাদের দিয়ে। প্রতি মোটেও, হুম, হুম, হ্যাঁ অবশ্যই লেখা যাবে না কোনো কেন? রকম ভাবেই, আল্লাহ ইজ নট কোনো রকম। এক্সট্রিমলি, আল্লাহ হুম, ইজ নট এক্সট্রিমলি রং ডুয়ার টু হিজ জি, সার্ভেন্ট, রাইট? জি, আচ্ছা জেলায়েতের পর বা আসছে। এখানে তাহলে একটা কোয়েশ্চেন চলে আসে না? আল্লাহ এক্সট্রিম রং ডুয়ার না, কিন্তু তাহলে তো সামান্য রং ডুয়ার হইতে পারেন হুম, মাআযাল্লাহ। আমার কথা বুঝতেছেন জি, নাকি বুঝেন নাই? ইশকাল মানে প্রবলেমটা বুঝতে পারছেন এই আয়াতের? এখানে এ- বলা হইতেছে হুম, কি আল্লাহ এক্সট্রিম রং ডুয়ার না। আমি যদি কাউকে বলি যে এই লোকটা এক্সট্রিমলি কৃপণ না, তার মানে কি? অল্প কিছু আছে। সামান্য কৃপণতা হ্যাঁ, সামান্য কিছু। হুম, তার মধ্যে আছে। আমি যদি বলি এই লোকটা বেশি জুলুম করে না, বেশি জুলুম করে না মানে হুম, কি? কম করে। সামান্য জুলুম তাহলে করে, কম হুম, করে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কি আল্লাহ জল্লাম না, হ্যাঁ, আল্লাহ এক্সট্রিমলি রং ডুয়ার না। তার মানে কি দাঁড়ায়? জি, অল্প, তাহলে আল্লাহ হয়তো অল্প। সামান্য রং করবেন, হুম, রাইট? করবেন, করবেন। মাআজাল্লাহ, হ্যাঁ, হুম, হুম, মাআজাল্লাহ। But this ishkal, this problem comes with this ayah. Classically এটাকে তিন ভাবে আনসার করা হয়েছে, রাইট? We will go through that. But প্রবলেমটা আগে বলেন বুঝতে পারছেন কিনা না? জি, আল্লাহ এখানে কোরআনের প্রতিটা ওয়ার্ড তো ইন্টেনশনালি ইউজ করছেন, এরকম না তো অ্যাক্সিডেন্টাল ওয়ার্ড না। তাহলে জি, যখন জল্লাম আসছে, এটা হুম, মুবালাগা আসছে, ইট হ্যাজ ইটস জি, ওন পারপাস, রাইট? তো আসেন প্রথমে এই জল্লাম ওয়ার্ডটা বোঝার চেষ্টা করি। এবং ক্লাসিক্যালি তিনটা ইন্টারপ্রিটেশনের মধ্যে একটা ইন্টারপ্রিটেশন হলো এই প্যাটার্নটা, ফাআল প্যাটার্ন। যখন ফাআল জি, প্যাটার্ন আসে তখন এটা কি বোঝায়? এক্সট্রিম, রাইট? যেটা রিপিটেটিভলি ইউজ হইতেছে বা হবে। এবং হ্যাঁ, এক্সট্রিম বারবার পর্যায়ে হবে। হইতেছে। যেমন জি, খাব্বাজ, জি, খাব্বাজ হইলো বেকার, রাইট? যারা ওই জি, ব্রেড বানায়, তারা কি একদিন ব্রেড বানায় শেষ? না, সবসময় বানাইতেছে, না, সবসময় বানাইতেছে, প্রতিদিন সবসময় বানায়। বানাইতেছে। বা কাসাস, কাসাস হইলো কি বুচার, ওই যে জি, যারা মাংস কাটে, রাইট? জি, বা জি, ওয়াহাব, আল্লাহর একটা নাম ওয়াহাব, যিনি গিফট বাহ, দেন, বারবার দেন, বারবার দেন, বারবার দেন। তো জাল্লাম হইলো যে জুলুম করে ওভার এন্ড ওভার বারবার। এন্ড ওভার এগেইন, রাইট? হুম, হুম, বারবার জুলুম করতেছে, বারবার জুলুম করতেছে, বারবার জুলুম করতেছে। এবং এখানে আবিদ ইউজ করা হয়েছে, রাইট? তাহলে এরা বলা আছে। হচ্ছে কি আল্লাহ বারবার বারবার উনার 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 আবিদ, উনার উনার যে স্লেভদের উপর জুলুম করতেছেন না। স্লেভ কি একজন? না, অসংখ্য। না, মিলিয়ন্স আপন মিলিয়ন স্লেভ, রাইট? এবং প্রতিটা হুম, স্লেভের সাথে যদি একটা করে জুলুম করা হয়, তাহলে কি হুম, জুলুমটা কি একবার হইতেছে নাকি বারবার হইতেছে, বারবার হইতেছে, বারবার হইতেছে, বারবার। বারবার হইতেছে, রাইট? সো জালিম লিল আবদ যদি হয়, তাহলে আল্লাহ জালিম বি আন্নাল্লাহ লাইসা বি জালিম লিল আবদ, যদি একটা আবদের জন্য হয়, আমার কথাগুলো বুঝতেছেন কিনা না? জি, জি, একটা বুঝতে পেরেছি। আবদের, একটা স্লেভের জন্য আল্লাহ জালিম না, তাইলে মাল্টিপল স্লেভের জন্য আল্লাহ কি না? জালিম। জল্লাম না। বুঝতে পারছেন? জি, বিকজ মাল্টিপল স্লেভের কথা মেনশন করা হয়েছে, সেই কারণে মাল্টিপল জুলমের কথা মেনশন করা হইতেছে। সো ইন দ্যাট সেন্স ওই ইকুয়েশন যদি আমরা ধরি তাহলে কি মাল্টিপল স্লেভের জন্য আল্লাহ জুলুম করতেছেন না, তাহলে একজন স্লেভের জন্য আল্লাহ কখনোই জুলুম করবেন না। বুঝতে পারছেন? প্রবলেম সলভ হয়েছে? জি, যদি এইভাবে প্রবলেমটা সলভ না হয় তাহলে একটা ইজি ওয়ে আছে প্রবলেম সলভ করার। দিস ইজ হাউ অ্যারাবস পিপল স্পোক এট দ্যাট টাইম।
আমার কথা বুঝতেছেন? আরব মানুষরা এইভাবে আগে কথা বলতো। সেকেন্ড ওয়ে যেভাবে মুফাসসির কেরামরা এটাকে এক্সপ্লেন করেন সেটা হলো কি, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কোনো ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম থাকতো তাহলে ফার্স্ট পার্সন যারা এটার এগেইনস্টে কথা বলতো তারা কে? কুরাইশরা। আমার কথা বুঝতেছেন? বা আরবরা। কিন্তু এই আয়াত হ্যাঁ, সম্পর্কে এই কথা সম্পর্কে কোনো ইশকাল পাওয়া যায় না ক্লাসিক্যালি, হুইচ মিন যে আরবরা আগে এইভাবেই কথা বলতো, লাইক আই এম নট এ টাইরেন্ট। আই এম নট এ টাইরেন্ট মানে শুধু আমি একজন টাইরেন্ট না, মানে আমি খারাপ মানুষই না, রাইট? এইভাবে। সো এটা নিয়ে কোনো ইস্যু নাই। বুঝতে পারছেন? সো সেকেন্ড ইন্টারপ্রিটেশন হলো এটা, যে ইটস দ্যাটস হাউ আরব পিপল স্পোক, এবং সেই কারণে এটা নিয়ে কোনো ইশকাল নাই। থার্ড ইন্টারপ্রিটেশন যেটা ইমাম আলুসি বলেন সেটা হলো কি, যে আল্লাহ এখানে বলতেছেন কি, যে আল্লাহ যা করেন, রাইট? আল্লাহ যাই করেন না কেন সেটা কি হয়? এক্সট্রিম হয়। যেমন আল্লাহ কি করেন? মাফ করেন। কিন্তু আল্লাহর নাম কি? গফফার, রাইট? গফফার, হ্যাঁ। গফফার মানে কি? এক্সট্রিমলি ফরগিভিং। আল্লাহ 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 পাওয়ারফুল, রাইট? এক্সট্রিমলি পাওয়ারফুল। সো আল্লাহ যদি জুলুম করতেন তাহলে সেই জুলুমটা কি হইতো? সেই তো। এক্সট্রিম হইতো। বুঝতে পারছেন? সো এখানে জল্লাম ইউজ করা হয়েছে সেই কারণে। এবং ইট ডাজন্ট মিন যে আল্লাহ জুলুম করবেন, ইটস জাস্ট আল্লাহর ওই এক্সট্রিমটা বোঝানো হইতেছে। বুঝতে পারছেন? There is another interpretation, which is the last one we're going to discuss today. সেটা হলো কি, আল ইসবাতু আলা গায়রিল ফাইল এখানে হইতেছে। দেখেন এটা এইভাবে আসতেছে যে লাইসাল্লাহু বিজাল্লামিল লিল আবিদ, রাইট? যেটা নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার ছিল, কিন্তু এইভাবে জি, না জি। হয়ে এটা কি হয়েছে, হুম, আন্নাল্লাহ মুবতাদা আগে চলে আসছে। জি। দেখতেছেন? হুম, যেমন খালাকাল্লাহ, লাইক আল্লাহ জি, ক্রিয়েটেড, রাইট? আল্লাহু খালিক, খালাকা, আল্লাহু খালাকা। সেখানে কি হইতেছে? মুবতাদা খবর হয়ে যাইতেছে। জি। একটা জুমলা ফেলিয়াকে জোরপূর্বক জুমলা ইসমিয়া বানানো হইতেছে, এবং এটার একটা পারপাস আমরা কি পড়ছিলাম, যে আল ইসবাতু আলা গায়রিল ফাইল, যে ফাইল থেকে আমাদের আহ, মনটা সরায়া অন্যদিকে নিয়ে যাওয়া, রাইট? সো লাইসাল্লাহু না বলে আন্নাল্লাহ আল্লাহ হলে আসতেছে, হতে পারেন। রাইট? লাইসাল্লাহু না বলে আন্নাল্লাহ লাইসা আসতেছে, হুইচ মিন কি, আল্লাহ উনার সার্ভেন্টদের প্রতি এক্সট্রিমলি রং ডুয়ার না, তার মানে কি, সামওয়ান এলস মাইট বি। আমার কথা বুঝতেছেন নাকি বুঝেন নাই? একটা হলো যে কি, আল্লাহ এটা করেন না, আল ইসবাতু আলা গায়রিল ফাইল মানে কি, আল্লাহ এটা করে না মানে কি, সামবাডি এলস ডাজ ইট, অন্য কেউ এটা করে। অন্য কেউটাকে, যেটা প্রিভিয়াস আয়াতে, প্রিভিয়াস পোর্শনে অলরেডি চলে আসছে, এই জুলুমটা আমরা আমাদের উপর করতেছি, আল্লাহ করতেছেন না। কথা বুঝছেন? হ্যাঁ, ইট ইজ নট আল্লাহ দ্যাট হু ডাজ রং, ইটস ইউ হু ইজ তোমাদের ডুইং কারণে রং। এখানে আল্লাহর কোনো যেখানে দেখেন, লাইক ইটস ভেরি ইন্টারেস্টিং, আল্লাহ লাইক মানুষের ইনভেস্টমেন্ট এবং আল্লাহর রং ডুইং কে একই আয়াতে নিয়ে আসেন। বিকজ একটা জিনিস চিন্তা করে দেখি, যে দুনিয়াতে যখনই কোনো একটা অঘটন ঘটে, দুনিয়াতে যখনই একটা জুলুম হয়, যখনই কোনো আহ, একটা ব্যাড থিং হ্যাপেন, মানুষ কি বলে? হোয়ার ইজ আল্লাহ, রাইট? বলে না? হ্যাঁ, আল্লাহ কেমনে এই রংটা হইতে দিতে পারেন, রাইট? হুম, এবং হুম, আল্লাহ এখানে প্রথমেই একটু রেসপন্স জুলুম করতেছেন, আল্লাহ যেই কিভাবে করতে রংগুলা পারে। হইতেছে, যাই ঘটতেছে না কেন, ইটস ইয়োর ডুইং, ইটস হুম, ইয়োর ডুইং, এবং আল্লাহ জুলুম করেন না, রাইট? এবং জুলমের মিনিং আপনাদেরকে আগেও বলছি, জুলুমের মানে কি, যে যা কিছু যেটা যেখানে বিলং করে না সেটাকে সেখানে রাখা। আমার কথা বুঝতেছেন? পাগড়ি বিলং করে মাথায়, এটাকে যদি আমি পায়ে রাখি সেটা হলো জুলুম। সো আমরা আমাদের লাইফের সিচুয়েশন গুলা যাই আমাদের হইতেছে সেটার জন্য আমরা অ্যাকাউন্টেবল।
বুঝতে পারছেন? যেই জুলুমগুলাই আমরা করতেছি, আমাদের চোখ যে জায়গায় যাওয়ার কথা না সেই জায়গায় চোখ যাইতেছে, আমাদের মুখ দিয়ে যেটা বলার কথা বলার কথা না সেটা সেটা আমরা বলতেছি। বুঝতে পারছেন জুলুম কিভাবে করতেছি আমরা আমাদের উপর? এবং সব থেকে ইন্টারেস্টিং জুলুম আমরা কি করতেছি জানেন? হুম, আমাদের অন্তরটা যেই জায়গায় যাওয়ার কথা ছিল না, যার কাছে থাকার কথা ছিল, তার কাছ থেকে সরায় আমরা ডিফারেন্ট জিনিসের উপর আমাদের অন্তরটাকে নিয়ে গেছি। এবং দিস ইজ দ্য গ্রেটেস্ট জুলম দ্যাট উই আর ডুইং। এবং দ্যাটস ওয়াই হুম, ইন্না শিরক আলা যুলমুন আযীম বলা হয়েছে কোরআনে। আমার কথা বুঝতে পারতেছেন? আমাদের হার্ট এন্ড সোল থাকার কথা ছিল কোথায়? আল্লাহর কাছে। বাট ওইটা আমরা চাঁদ সূর্য তারা সবকিছুর মধ্যে নিয়ে গেছি। দ্যাটস এ জুলম টু, রাইট? আল্লাহ আমাদের বডিটা কিসের জন্য বানাইছেন? জাহান্নামের জন্য? না আল্লাহ কেন? আমাদের বডি জাহান্নামের জন্য বানাইছেন? বানান নাই তো। কিন্তু আমরা যদি না, আমাদের এই বডিটাকে জাহান্নামে নিয়ে যাই, তাহলে সেটা কি হবে তাহলে? হুম, আমাদের দোষ। জুলম। জুলম। এবং এই জুলমটা আমাদেরকে কে করতেছে? আমরা করতেছি। আমরা এ করতে বুঝতে পারতেছেন? So, এখানে যখন বলা হচ্ছে আন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ ওনার আবিদের উপর জুলুম করতেছেন না, তাহলে জুলুমটা করতেছে কে? আমরা। আমরাই আমাদের ভুল করতেছি। আমরা করতেছি জুলুম। এবং আবিদ ইউজ করা হয়েছে, দেখছেন? আবিদ। হুম, আবদের আমাদের দুইটা প্লুরাল আছে। একটা হলো কি ইবাদ, আরেকটা হলো এবার আবিদ, রাইট? ইবাদ এবং জি, আবিদ। ইবাদটা আসে যখন অনারেবল স্লেভ হয়, ডিগনিফাইড স্লেভ হয়। যেমন কুরআনে অন্য জায়গায় আসছে কি ইবাদুর রহমান, রাইট? হ্যাঁ, ইবাদুর রহমান। হ্যাঁ, হ্যাঁ, এবার তো কিন্তু আবিদ আসে যে কোনো স্লেভের জন্য, এবং মোস্টলি ওই স্লেভের জন্য যে স্লেভ রুলার রং করে, কোনো দোষ করে, সেই স্লেভদের জন্য কি আসে? আবি আবিদ আসে। সো আল্লাহ বলতেছেন কি, ওই আবিদ যারা রং করছে নিজেদের উপর, তাদের উপরও কি করেন না আল্লাহ? জুলুম জুলুম করে। করেন না। বাট আল্লাহ আল্লাহ কুড হ্যাভ, রাইট? মনে করেন আপনার একটা ফোন, আপনি এটার মালিক, জি, রাইট? জি, এই ফোনকে দিয়ে আপনি কি করবেন না করবেন সেখানে কি কারো ওই ফোনের কোনো কিছু বলার অধিকার আছে? না, ওইটার উপর আপনি যাই করেন না কেন সেটা তো জুলুম হবে না। বাট আল্লাহ বলতেছেন কি, ওই রকম কেসেও আল্লাহ কি করতেছেন না? জুলুম জুলুম করতেছেন করতেছে না। না। এবং এই ওয়ার্ডটা আবিদ সাজেস্ট করে কি, তাইলে আমাদের কি কোনো রাইটস আছে? দিস ইজ দ্য ফাইনাল কনসেপ্ট হিয়ার। এটা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ এখানে। এটা বুঝেন, দিস ইজ দ্য সামারি অফ হোল কোরআন। যদি আপনাদেরকে বলি এক কথায় কোরআনের সামারি দিতে, তাহলে হবে এই ওয়ার্ডটা। এক কথায় পুরা কোরআনের সামারি, পুরা কোরআনের। যখন আল্লাহ আবিদ বলতেছেন আমাদেরকে, এটা ইমপ্লাই করে কি, যখন আল্লাহ আমাদেরকে আব্দ বলতেছেন, তাহলে উনি কে? মাস্টার। রব, রাইট? জি, জি, উনি রব। এবং যখন আব্দ আসতেছে, আব্দের কোনো রাইট আছে? এমপ্লয়ি এবং স্লেভের মধ্যে তো পার্থক্য বুঝেন। আমরা আল্লাহর এমপ্লয়ি না, right? আমরা এখানে কোনো জবের মধ্যে আসতেছি না, আমরা স্লেভ। স্লেভের কোনো রাইট রাইট নেই। নাই, রাইট? এবং স্লেভকে যেইভাবে ট্রিট করা হোক না কেন সেটা জুলম হবে না। হ্যাঁ, কিন্তু এর পরেও আল্লাহ কি করতেছেন না? এই জুলুম স্লেভদের করতেছেন না। সাথে কোনো জুলম করতেছেন না। হি ইজ দ্যাট কাইন্ড অফ এ মাস্টার। এবং পুরা কোরআনের যদি আমরা দেখি তাহলে সব কিছুর সামারি ওই একটা জায়গাতেই, যে আল্লাহকে রব হিসাবে অ্যাকসেপ্ট করে ফেলা এবং নিজেদের নিজেদেরকে স্লেভ হিসাবে অ্যাকসেপ্ট আত্মনা করে ফেলা। যখন আমরা এটা করতে পারবো, দ্যাটস অল, উই আর ডান। পুরা কোরআন বোঝা হয়ে গেছে আমাদেরকে। জাস্ট যখন এটাকে আমরা স্বীকার করে নিতেছি, যখন এটাকে আমরা বুঝতেছি, এটার ডেপথ আমরা বুঝতে পারতেছি। মে আল্লাহ help us understand the rububiyyah of Allah.
হাউ হাউ আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট মাস্টার, এবং আল্লাহ আমাদেরকে এটাও তৌফিক দান করুন যাতে আমরা একটা ভালো স্লেভ হইতে পারি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।